আপনারা জানেন ছবির বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, যেমন জেপিজি, গিফ, আইসিও, বিপ, টিফ, তাছাড়াও ওয়েবপি। তো এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে পরিবর্তন করার জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করতে হয় বা কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের কনভার্ট করে নিতে হয়। যেমন ওয়েবসাইটে যদি আপনি কোনো ছবি ইউজ করতেছেন তাহলে ওয়েবপি, ওয়েব ফটো এই ফরম্যাটে আমরা কনভার্ট করলে সেটি সাইজ ছোট হয়। তাছাড়া আরও বিভিন্ন সুবিধা রয়েছে। আমি একটা ওয়েবসাইট অর্থাৎ টুলস নির্বাচন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো ফরম্যাটের ছবির জন্য আপনারা এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কীভাবে পরিবর্তন করতে পারবেন। আমি রয়েছি আপনাদের সাথে রাসেলনাথ রাহুল, আরনাথ টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার জন্য। চলুন মূল ভিডিওতে। যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন, ক্লাউড CLOUD ক্লাউড কনভার্ট CONVERT কনভার্ট লিখলে এবারে সার্চ দিলে চলে আসবে, অথবা www.cloudconvert.com এভাবে লিখলেও চলে আসবে। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এইখানে কিন্তু আপনারা সকল সুবিধা পাবেন না যদি না আপনারা ডেস্কটপ সাইট এনাবল করে না নেন। তার উপরের দিকে 3 ডট যেখানে আছে সেখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এনাবল করে নিয়েছি। এরকম করে নিলে আপনার কম্পিউটারে যেভাবে করবেন হুবহু সেভাবেই দেখা যাবে, সব কিছু খুঁজে পাবেন সহজভাবে। তো এখানে আসার পর এখানে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন বা অ্যাকাউন্ট না করেও আপনি কাজ করতে পারেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে ফাইল কনভার্ট লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট, এখানে কি কনভার্ট করবেন এবং কিসে কনভার্ট করবেন, অর্থাৎ কোন ফরম্যাট থেকে কোন ফরম্যাটে আপনি কনভার্ট করবেন সেই দুটো সিলেক্ট করে দিতে হবে। তাছাড়া আগে অথবা আপনারা সরাসরি সিলেক্ট ফাইলে এখানে ক্লিক করে যদি ফাইলটা সিলেক্ট করেন সে অটো ডিটেক্ট করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করেন আমি ছবি কনভার্ট করব, যে সিলেক্ট ফাইলে দিলাম। এখানে যদি আপনার পারমিশন না থাকে প্রথমবার, তাহলে আপনি অবশ্যই পারমিশনগুলো দিয়ে দেবেন। আর একটা বিষয় হচ্ছে, এখানে সিলেক্ট ফাইলে আমরা সরাসরি ক্লিক না করে এখানে অ্যারো বাটন যেটা আছে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম মাই কম্পিউটার URL দিয়েও আপনি যে কোনো একটা ছবির URL দিয়েও এখানে বা গুগল ড্রাইভ থেকে, ড্রপ বক্স থেকে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন সুবিধা। তাহলে সিলেক্ট ফাইলে দিলাম, আমি আমার ফাইল কোথায় আছে সেটা সিলেক্ট করে দেবো। আমি গ্যালারিতে চলে গেলাম। আপনার ফোন যে এক এক ফোন এক এক রকম হতে পারে, বা পিসি থেকে হলে পিসি থেকে আপনি কোথায় রয়েছে ছবি সেখানে নিয়ে যাবেন। বা একটাই সিলেক্ট করলাম, ডান দিলাম, ডান দিয়ে এটা আসছে। আপনি যদি চান, এখন দেখেন এই ফাইলটা যখন আমি সিলেক্ট করছি অটোমেটিক্যালি এখানে নামের পাশেও দেখা যাচ্ছে জেপিইজি এবং এখানেও দেখা যাচ্ছে এটা জেপিইজি ফরম্যাট, সেটা অটো ডিটেক্ট করে ফেলছে ও কনভার্ট জেপিইজি টু। এখন কোন ফরম্যাটে আমি করব সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের রয়েছে, যেমন ইপিএস, গিফ, আইসিও, বিভিন্ন ফরম্যাটে রয়েছে। ওয়েবপি, মনে করেন আমি ওয়েবসাইটে কাজ করি, সেটার জন্য আমার ওয়েবপি দরকার, তাহলে আমি ওয়েবপিটা সিলেক্ট করলাম। জেপিইজি ফরম্যাট থেকে ওয়েবপিতে যাবে। আপনি যদি চান আরও ফাইল অ্যাড করতে, এখানে অ্যাড মোর ফাইল দিয়ে মনে করেন আরও করতে চান। এখন এটা যদি অন্য ফরম্যাটে হয়, সে যে ফরম্যাটে হবে হোক, এখন এটা কনভার্ট হবে ওয়েবপিতে। এখানে দেখাচ্ছে আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করে দিতে পারবেন কোনটা কোন ফরম্যাটে হবে, সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো যাই হোক, এখানে পাশে একটা কিন্তু সেটিং অপশন আপনারা দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। এই সেটিংয়ে যদি ক্লিক করেন আপনি চাইলে এই ছবিটার সাইজ কতটুকু হবে সেটাও আপনি এখানে একটা ইন্ডিকেশন দিয়ে দিতে পারবেন। তো এটার জন্য আপনাকে প্রথমেই যে বিষয়টা জানা দরকার, আপনার যে ছবিগুলো অ্যাড করছেন সেই ছবিগুলোর ডিটেলস আপনি প্রথমে জেনে নেবেন। যেমন মনে করেন আমি এই ছবিটা অ্যাড করলাম, তাহলে এটা ইনফোতে যাবেন বা ডিটেলসে যাবেন, এক একজনের কাছে এক এক রকম। এবং এই নামের শেষে দেখতে পাচ্ছেন এখানে জেপিইজি, তাহলে এটা কিন্তু কোন ফরম্যাটে আছে এটা দেখা যাচ্ছে, এটা জেপিইজি ফরম্যাটে আছে। সেখান থেকে আমি অন্য ফরম্যাটে নিয়ে যেতে হবে। এবং এটা সাইজ কত, 88.41 KB এটাও দেওয়া আছে। ধরেন এই ছবিটা অ্যাড করছি, তাহলে এটারও ইনফরমেশন অর্থাৎ ইনফোতে গিয়ে দেখতেছি এটা 83 KB। তাহলে আমার একটা ধারণা হলো এটা হচ্ছে জেপিইজি, ওটা ছিল জেপিইজি, এটা হচ্ছে জেপিইজি, দুইটা ফরম্যাট। সেটিংয়ে যখন আমি ক্লিক করব, সেটিং এখানে ওয়েট কতটুকু হবে, এটার হাইট কতটুকু হবে ছবি, এটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন, সেই অনুযায়ী হবে। তাছাড়া ফিট ম্যাক্স হবে কিনা এবং স্ট্রিপের বিষয় আছে। কোনো মেটাডাটা থাকলে, ওই ছবির কোনো মেটাডাটা থাকলে, অর্থাৎ মেটাডাটা বলতে
কোনো ছবির যখন এটা যে ক্রিয়েট করবে বা যার এটা ছবি, সে ওটা কিছু ডিটেলসে গিয়ে এগুলো ম্যাটাডাটা ঠিক করতে পারে, এডিট করে দিতে পারে, সেগুলো আপনি চাইলে চেঞ্জ করতে চাইলে করতে পারবেন, নো হলে করবে না। এবং এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, এই যে ওয়েবপি, এখানে কোয়ালিটি একটা দেখতে পাচ্ছেন, কোয়ালিটি কতটুকু হবে, এটা আমার মনে করেন 80 থেকে 90 কেবি ছিল, আমি আরও এইটার কত গুণ কমবে বা কত গুণ হবে সেটার একটা আপনি ধারণা দেবেন। 10-এর মধ্যে মনে করেন এটা 8 দিলাম আমি, 10 ভাগের 8 ভাগ হবে, এরকম একটা ধারণা করে আপনি দিবেন মোটামুটি, তাহলে ওকেতে দিয়ে দেবেন সেটিং ঠিক করে। একইভাবে এইটাও আমি করে দিচ্ছি, 4 দিলাম। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ, ওকে, এখানে অ্যারো বাটন আছে, এখানে অ্যাপ্লাই অপশন টু অল ওপেন ফাইল, যেগুলো ওপেন করা আছে ফাইল সবগুলোর জন্যই এভাবে একটা সেটিং করে সবগুলোর জন্য এনাবল করে দিতে পারেন এই সেটিংটা দিয়ে। এবার আমি কনভার্টে দিব, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেছে, এবং একটা একটা করে আপনি এখানে ক্লোজ দিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এই ছবিটার ওয়েবপি এখানে পাশে লেখা আছে, যাই হোক এটা আরও দেখতে পাবেন। এখন এইটাতে ডাউনলোড দিয়ে এটা ডাউনলোড করে নিচ্ছি, এটাও ডাউনলোড হয়ে গেছে। বা এখানে আপনি আরও একটা কাজ করতে পারেন, এটা ডিটেলস দেখতে পারেন, এখানে অ্যারো বাটন আছে, এখানে প্রিভিউ দিতে পারেন, প্রিভিউ দিয়ে আপনি এটা দেখতে পারেন ডিটেলস। যাই হোক আমি ডাউনলোড করে নিয়েছি। এখন আমি যদি দেখি যেখানে ডাউনলোড হয়েছে, আমার ডাউনলোড ফোল্ডারে থাকবে, হ্যাঁ এই যে এটা হচ্ছে এখন ডাউনলোড হয়েছে। এটার যদি আমি ইনফো দেখি এখন, তখন দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে 22.24 কেবি। এটা কিন্তু আগে প্রায় 88 কেবি ছিল। যাই একইভাবে মোটামুটি কমেই যাবে সব কিছুতেই, এভাবে আপনি যত, যে এটা 19 প্রায় 20 কেবি, 19.79 কেবি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে একই সাথে আপনি দুইটা বিষয় এখানে করতে পারতেছেন এই সাইড থেকে। তাছাড়াও আরও দেখিয়েছিলাম যেগুলো অনেক ফরম্যাটে আপনি করতে পারবেন। আপনি চাইলে ওয়েবপি থেকে আবার পুনরায় জেপিইজিতে করতে পারবেন এখানে। তাছাড়া এখানে আপনি আরও কয়েকটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কনভার্ট করবেন আপনি, আর্কাইভ, অডিও, ক্যাট, ডকুমেন্ট, ইবুক, ফন্ট, ইমেজ, আমরা ইমেজটা করে দেখছি, আদার্স, তারপর এখানে প্রেজেন্টেশন, স্প্রেডশিট, ভেক্টর, ভিডিও, এগুলো সব কিছুই কিন্তু কনভার্ট করা যায় এই একটা ওয়েবসাইট দিয়ে, টুলস দিয়ে। তো আমি যদি মনে করেন এখানে ডকুমেন্ট দিই বা ইমেজে দিই, তাহলে ইমেজের অনেক ফরম্যাট আছে এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবপি যদি দিই, আমি এখন ওয়েবপি থেকে চেঞ্জ করব, আবার পুনরায় মনে করেন পিডিএফ না, এটা আমি করব ইমেজের সিলেক্ট করে পিএনজিতে করব, পিএনজি সিলেক্ট করলাম। তাহলে এইভাবে দিয়ে আপনারা সহজেই করে নিতে পারেন। তো এখান থেকে আমি ডকুমেন্ট, যে কোনো ধরনের ছবি বা ছবির বিভিন্ন ফরম্যাট থেকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটের সাইজ পরিবর্তন এবং রেশিও, এগুলো সব পরিবর্তন করে একসাথে আপনি কনভার্ট করতে পারেন এই একটি টুলস, অর্থাৎ এই একটি ওয়েব টুল থেকেই। তো এই ধরনের আরও নিত্যনৈতিক বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, টেকনোলজি বিষয়ক, ইলেকট্রনিক্স, বিভিন্ন গ্যাজেট বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আর সাথে থাকার জন্য, ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে হলে, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে হলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা লিঙ্কডইন, টিকটক থেকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।